এবার এটা হচ্ছে তোমার কন্যাকুমারীর গেট, মেন গেট। ঠিক আছে, ওইটা দিয়ে ঢুকে যে ফ্রেন্ডস, আজকে আমাদের 8th ডে, অষ্টম দিন। কন্যাকুমারী থেকে এবারে আমাদের ব্যাক করার পালা। আমরা কন্যাকুমারীর হোটেল থেকে তো বেরিয়ে গেছি, এই 10-15 মিনিট হলো। আর আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি একটু ব্রেকফাস্ট, একটু চা ফা খাওয়ার জন্য। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, আপাতত চা তো খাচ্ছি। আর আজকে আমাদের প্ল্যান আছে মাদুরাই মীনাক্ষী টেম্পল দেখে ওইখান থেকে কোদাইকানাল যাওয়ার। তো কোদাইকানাল বা কোয়েম্বাটোর, এই দুটোর মধ্যে যে কোনো একটা, কারণ মাদুরাই থেকে দুটোই একই সেম প্রায় ডিস্টেন্স। ঠিক আছে, সো দেখা যাক কী হয়। রাস্তা এখানে অসাধারণ। বিবেকানন্দ রক যাওয়ার প্ল্যান হচ্ছিল, বাট ক্যান্সেল করতে হলো, কারণ বিবেকানন্দ রক সেরকম মানে অনেক হেক্টিক। এখানে আমি যদি কন্যাকুমারী 3 দিনের প্ল্যান নিয়ে আসতাম তাহলে হয়তো হতো, বাট আমাকে ব্যাকও তাড়াতাড়ি করতে হবে, যার জন্য বিবেকানন্দ রক আমাকে স্কিপ করতে হলো। কারণ এখানে সমস্যাটা হচ্ছে সকাল 5টা থেকে লাইন দিতে হবে যদি 8টা-9টার সময় বোট পেতে হয়। ঠিক আছে, তো যেটা সম্ভবই নয়। সকালবেলা ঘুম থেকে উঠে বিবেকানন্দ রকের জন্য পুরোপুরি একটা দিন পুরোটা যাবে। ঠিক আছে, যেটা সম্ভব নয়। তো যাই হোক, ওরা স্কিপ করলাম, দূর থেকে বিবেকানন্দ রক দেখেছি। হুম মন্দিরের সুরেশ্বর মন্দির মানে আন্ডার কনস্ট্রাকশন আছে। এগুলো কি বড় বড় টাওয়ারগুলো, 4টে দিকে 4টে টাওয়ার, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। সেগুলো কি কাজ হবে নাকি? তো এটা হচ্ছে মোবাইল ফোন স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইনসাইড দ্য টেম্পল, লেখাই আছে। এখানে মোবাইল লকার আছে আর জুতোরও রাখার জন্য জায়গা আছে। তো আমরা জুতো ফুতো সব রেখে এখন ভেতরে এখন ঢুকবো। ফর কি পে টাইম অফ সার্ভিস, টোকেনটা নিতে হবে, টোকেন। ওকে ম্যাম, মোবাইল উধর। ওকে, তো চলো ঘুরে আসি। দাঁড়াও,
আমাদের দর্শন হয়ে গেল কমপ্লিট আমাদের মীনাক্ষী টেম্পল। এটা একটা শক্তিপীঠ, জানিস তো? হ্যাঁ, এখানে হচ্ছে যখন ওই বিষ্ণু যখন করেছিল না, তখন যে পার্বতীর যে অনেকগুলো টুকরো টুকরো মাটিতে পড়েছিল, তার মধ্যে এখানে ডান দিকের চোখটা পড়েছিল। ঠিক আছে, এটা একটা শক্তিপীঠ। ঠিক আছে, আর এখানে যে পান্ডিয়া কিং যে মদুরাইয়ের রাজা ছিল, তার মানে ছেলে নেওয়ার খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, তার জন্য অনেক মানে করে যাগযজ্ঞ করেছিল, বাট ছেলে হয়নি, মেয়ে হয়েছিল। ওই মেয়েটার 3টে মানে ব্রেস্ট নিয়ে জন্মেছিল আর কি। তো আগুন থেকে ওই মেয়েটার জন্ম হয়েছিল, আগুন থেকে বেরিয়েছিল। তো ওইটা একটা পার্বতীরই একটা রূপ আর কি। তো ওনার নাম রেখেছিল মীনাক্ষী। এটা মানে ভারতের একমাত্র এরকম টেম্পল যেটা মানে লেডি গডেসের ওপর এরকম এত বড় মন্দির। তো বড় ভাই মীনাক্ষী যখন মানে শিবের কাছে ওর বিয়ে হওয়ার ছিল, মানে ওর ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে শিবকে ও ভালোবাসে, শিবকে ও বিয়ে করবে। শিবকে যখন বিয়ে করবে তখন মীনাক্ষী ওই যে 2য় নাম্বার যে ব্রেস্ট, ওটা চলে যাবে অটোমেটিক্যালি, ওটা চলে যাবে। তো এই যে টেম্পলটা আছে, এই টেম্পলটা অ্যাকচুয়ালি ওই মীনাক্ষী দেবীর আর শিবের অ্যাকচুয়ালি যে সুন্দর যে রূপটা শিবের, ওইটা ভেতরে আছে। ঠিক আছে, আর ভেতরের কারুকার্যটা অসাধারণ, তাই না? বল। হ্যাঁ, যে একদম একদম পাথরের যে যেগুলো ছিল। তাহলে বেরোবো এখন। তো মীনাক্ষী দেবীর টেম্পল আমরা ঘুরে নিলাম। সকাল 4:30 থেকে 12:30 অবধি দেবীর দর্শন খোলা থাকে। আর ভেতরে যে মন্দিরের ভেতরে যে মন্দির প্রাঙ্গণ বিরাট বড়, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ 4টে টাওয়ার আছে, আর বিভৎস বড় বড় টাওয়ার, বিভৎস। আর ভেতরের কাজগুলো মাথা খারাপ করা, বিভৎস কাজ, মানে সব পাথরের উপর সব সেই কেমন টাইপের মূর্তিগুলো, এগুলো সেই ঘোড়া, তারপরে সেই ড্রাগনের মতো কীরকম টাইপের সেই অদ্ভুত টাইপের, সেইগুলো পাথরের উপর করা আছে এখানে। সরি এখানে একটা ছোট্ট উদাহরণ, জাস্ট ভেতরটা তো দেখা যাচ্ছে না। आपकी मोबाइल चप्पल जूता तो ले लीजिए, चप्पल लेके आ जा, चप्पल चित्रा मैंने तेरी का पकड़ा चित्रा रामा ফ্রেন্ডস, সো আমরা আজকে সকালবেলা কন্যাকুমারী থেকে বেরিয়ে অলরেডি 402 কিলোমিটার চলে এসেছি। আর 45-50 কিলোমিটার মতো বাকি আছে কোয়েম্বাটুর ঢুকতে। তা এখন একবার দাঁড়ালাম সন্ধ্যাবেলায়, এখন 8টা বাজে ঘড়িতে। তো এই জায়গাটা পাল্লাডাম, জায়গাটার নাম পাল্লাদাম। ঠিক আছে, রাস্তার ধারেই একদম। এই যে গাড়িটা একবার চেন লিউব করতে হবে। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটায় এখন পুরো 10টা 15, আর আমি পৌঁছে গেছি ঈশা ফাউন্ডেশনের একদম কাছে, আরিয়াস রেসিডেন্সি হোটেলের নাম। হ্যাঁ, বেশি ভাড়াও নয়, 1200 টাকা ভাড়া। এখান থেকে 8 মিনিট বাইকে লাগে ঈশা ফাউন্ডেশন। আর একটা ওয়াটারফলসও আছে, কি সুবেরনি না সুবেরানি কি একটা ওয়াটারফলস আছে, সেটা 10-15 মিটার রাস্তা। সকালবেলা আমি 5:30টায় বেরোবো ঠিক করেছি। আর এই যে আমার এখানে গাড়ি রাখা, চেনটাকে একটু লুব্রিকেন্ট করলাম। তো উপরে রুম দিয়েছে, হ্যাঁ, এখানে হোটেলও আছে খাওয়ার, সকালবেলা ব্রেকফাস্ট টেকফাস্ট সবই এখানে হবে। ঠিক আছে, খুব সুন্দর লোকেশান। ঠিক এই হোটেলের উল্টো দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওই রাস্তায় সোজা চলে গেলেই ঈশা ফাউন্ডেশন, 10 মিনিট। আর এই হোটেলের সোজা যে রাস্তাটা যাচ্ছে এই পাশে,
তো সেটা চলে যাচ্ছে 10 মিনিটে ওই ওয়াটারফলস। তো সকাল সকাল আমি ইটা ফাউন্ডেশন দেখে এসে এখানে আসবো, ব্রেকফাস্ট করব, দিয়ে ওয়াটারফলসে যাব, ওয়াটারফলস থেকে ব্যাক করে আসবো এখানে, দিয়ে এখানে সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোবো হচ্ছে কোথায়, দেখি কোথায় যাব। মোটামুটি পৌঁছতে আজকে সকালবেলা 9:30-র সময় বেরিয়েছিলাম, 9:30টায় বেরিয়েছিলাম। তারপরে রাস্তায় ব্রেকফাস্ট করলাম, ওইখানে আধ ঘন্টা গেল, 10টায় ধর, 10টায় বেরিয়েছিলাম। মাদুরাই এসেছি পাক্কা 4 ঘন্টা 4.5 ঘন্টায়। মাদুরাইতে ঢুকেছি 2:30টায়। মাদুরাই থেকে যখন বেরোই তখন বাজে ওই নিয়ার অ্যাবাউট 5টা, ঠিক আছে। তারপরে মাদুরাই থেকে আবার এইটা প্রায় 200-250 কিলোমিটার মতো রাস্তা ছিল, ওই 250 কিলোমিটার রাস্তা আসতেও প্রায় 5 ঘন্টা লাগলো। তো মোটামুটি 10:30টা এখন তো বাজেই। তো এই জাস্ট ঢুকলাম একটু আগে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো দেখি কালকে ইসা ফাউন্ডেশন যাবো, ফটো তুলবো, ভালো অনেক দিনের ইচ্ছা ইসা ফাউন্ডেশনে দেখার, ওই আদিযোগীর যে স্ট্যাচুটা আছে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকে, ইউটিউবে সব ভিডিও দেখেছি, আজকে নিজে এখানে নিজের বাইক নিয়ে এসেছি মেদিনীপুর থেকে, তো আলাদাই ফিলিংস। তো চলো, গুড নাইট।